যুব রাজনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত 3টি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। উত্তর ত্রিপুরা জেলার যুব রাজনগরে প্রকৃতির তাণ্ডবের মাঝেই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ সন্ধ্যায় প্রচন্ড ঝড় বৃষ্টির সময় শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 3টি ব্যবসা প্রতিষ্ঠান। মুহূর্তের মধ্যে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন 3 ব্যবসায়ী। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। আকাশে তখন মেঘের গর্জন আর সাথে প্রচন্ড ঝড় বৃষ্টি। ঠিক সেই মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করেনি যুব রাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকাকে। স্থানীয় সূত্রে খবর, রাত 7:30 থেকে 8টার মধ্যে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে 2টি দোকানে আগুন লাগলো, চোখের পলকে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি দোকানে। স্থানীয় ব্যবসায়ী ইমদাদুল হোসেন জানান, বৃষ্টির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছিল। আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরো 2টি দোকানের মালামাল। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মোসাব্বির আলী, একরামুল হোসেন এবং নজরুল ইসলামের স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে একটি গ্রোসারি শপ, একটি হার্ডওয়্যার এবং একটি সিমেন্টের দোকান। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা ছড়িয়ে গেছে। ঘটনার পরপরই ধর্মনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় শেষ রক্ষা হয়নি। দমকল কর্মীরা পৌঁছানোর আগে এলাকাবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরবর্তীতে দমকলের তৎপরতায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। ঝড় বৃষ্টির রাতে এই আকস্মিক দুর্যোগে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সব হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্ত এই 3 ব্যবসায়ী। তারা এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন সামান্য সহযোগিতার আশায়। ব্যুরো রিপোর্ট, RE ধর্মনগর। যখন তুফানটা হয়েছে, বৃষ্টি হয়েছে, শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার পরে 2টা দোকানে প্রথম আগুন ধরছে, তারপরে 3 নম্বর দোকানও গেছে। 4 নম্বর 5 নম্বর দোকানও ধোঁয়ায় গিয়ে পুরো দোকান নষ্ট। 3টা দোকান পুরো জ্বলিয়াই শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 থেকে 20 লাখ টাকার মতো হয়েছে। একটা গ্রোসারির দোকান, একটা হার্ডওয়্যার্সের দোকান, একটা সিমেন্টের দোকান, বাকি 2টা গ্রোসারির দোকানের জিনিস নষ্ট হয়েছে। আগুন ধরছে না, জিনিস নষ্ট। সেই দোকানের মালিকের নাম আপনি জানেন? একজনের মালিকের নাম হয়েছে মোসাব্বির আলী, একজন হয়েছে একরামুল হোসেন, একজন নজরুল ইসলাম। ঘটনা আনুমানিক কটার সময় হয়েছিল? 7:30 8টার দিক দিয়ে। মানে আপনি বলছেন যে শর্ট সার্কিট থেকে হয়েছে? আচ্ছা, এখানে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস এসেছিল? হ্যাঁ, তারা আসার আগে কি আপনারা নিভিয়েছিলেন? এর আগে আমরা নিভিয়েছিলাম, তারপরে বাকি যেটুকু রয়েছে তারা নিভিয়েছে। আপনার পরিচয়? ইমদাদুল হোসেন। আচ্ছা, ঘটনাটা মানে কয় নম্বর ওয়ার্ডে হয়েছে? 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। এখানে যখন আগুন লেগেছিল আপনি প্রথম থেকে প্রত্যক্ষদর্শী হিসাবে ছিলেন, এখানে কি দেখলেন? আমি মঙ্গলগাড়ি থেকে আসার পথে, এখানেও আসার পরেও আমি দেখতে পাচ্ছি যে দোকানের মধ্যে দরজার মধ্যে দামদমাই আগুন ধরছে। তখন আমি সঙ্গে সঙ্গে এসে দেখলাম যে দোকানের মালিক সে দোকানের ভিতরে আসলো, এখান থেকে বেরিয়ে এসেছে। আসার পরে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কল করেছি। তো আমরা এখানে যতজন মানুষ আসলাম, চিল্লা চিৎকার হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা পানি দিয়ে লিমানোর চেষ্টা করছি। অর্থাৎ 80% আমরা এখান থেকে লিমাই লিখছি। তারপরে ফায়ার সার্ভিস আইছে, বাকি যতটুকু আছে ততটুকু তারা লিমিয়ে দিচ্ছে। এখানে কয়টি দোকান বসীভূত হয়েছে? 3টি দোকান মানে পুরা বসীভূত হয়ে গেছে। আর মালিকের নাম? মালিকের নাম একরাম হোসেন। ওনার 2টি দোকান, একটি হলো হার্ডওয়্যার্সের আর একটি হলো সিমেন্টের। আর মুসাব্বির আলী একটা গ্রোসারি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভব মানে আমার যতটুকু ধারণা, আমি তো এই গ্রামেরই 14 থেকে 15 লাখ টাকা। আচ্ছা, আপনি সরকারকে বা প্রশাসনকে কি বলবেন? আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দাবি করব, যাতে সুষ্ঠু তদন্ত হয়ে ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতিটা সম্পূর্ণভাবে উনি যাতে পান, সেই ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখবো সরকারের কাছে। আপনার পরিচয়? আমি যুবরাজনগর 6 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি খেলোয়াড় হোসেন। ঘটনাটা মানে কয় নম্বর ওয়ার্ডে হয়েছে? ঘটনাটা 1 এবং 6-এর ঠিক বর্ডারে, মিডিল স্কুলের নিচেই, যুবরাজনগর হাই স্কুলের পাশে। আচ্ছা, দেখতে পেলাম আমরা এখানে আগুনে অনেকটি দোকান বসীভূত হয়েছে। মূলত কি কারণে আপনারা এসে কি দেখলেন? আমরা এসে তো দেখেছি, আমরা যথারীতি খবর পাই ধর্মনগর পেজ থেকে খবর পাই। এখানে এসে দেখেছি যে লোকাল পাবলিক 80%ই আগুনটা নিভিয়ে নিয়েছে। তারপর আমরা বাকিটা এক্সটিংগুইশ করেছি। এখানে কয়টি দোকান পুড়ে ছাই হয়েছে? 3টা দোকান মেনলি গেছে, একটা হার্ডওয়্যার, একটা গ্রোসারি, একটা সিমেন্টের। ক্ষয়ক্ষতির পরিমাণ কি মনে করেন আপনি? ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক বলতে পারছি না এখনো।
15 লাখ টাকা তো হবেই। আপনি দোকানের মালিকের নাম জানতে পেরেছেন? জানতে পেরেছি, একজনের নাম হলো মুসব্বর আলী আর একজনের নাম হলো আকরাম হোসেন। আকরাম হোসেনের দুটো দোকান, একটা গ্রসারি একটা হার্ডওয়্যার, আর মুসব্বর আলী উনি গ্রসারি তো গ্রসারি।